হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাইচি। আর এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, চিনিটাও দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসটা অন করে দিয়ে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেবো, এটাকে ফুটিয়ে নেব ভালো করে। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি এই বাটির 2 বাটি আর হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। তারপরে একটু ভালো করে ধুয়ে নিলাম সুজিটাকে। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি আর হাফ বাটি ময়দা। দেখুন ময়দাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুনটা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আর বন্ধুরা এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। দেখুন অল্প অল্প পানি দিচ্ছি আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একটু পাতলা করেই বানিয়ে নেব, খুব বেশি পাতলা না, আবার একদমই গাঢ় হবে না, মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, এটা ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। আর এদিকে দেখুন দুধটাও ফুটে উঠেছে, আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর বন্ধুরা এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটা আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটারের মতো করে নেব। তারপরে দেখুন 20 মিনিট পর ঢাকনাটা খুললাম, আবারও একটু এইভাবে আমি ব্যাটারটাকে নাড়িয়ে নেব চামচের সাহায্যে। দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। তো বন্ধুরা এই ব্যাটারটা একদম খুব বেশি গাঢ় আবার একদম খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 প্যাকেট ইনোটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও একটু এইভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাসটা অন করে দিলাম, আর এখানে একটা আপ্পে তাওয়া দিয়ে অল্প অল্প তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এইভাবে অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এটা আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখবো মিডিয়াম ফ্লেমে, এগুলো ভেজে নেব। দেখুন হয়ে গেছে। তারপরে এরকম একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে আমি এগুলো উল্টে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। আর এটা খুবই নরম হয়েছিল, পিঠেগুলো খুবই নরম হয়েছিল। দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকের আমার এই খোলা পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর জালিদার হয়েছিল আর নরমও হয়েছিল। আর এদিকে দুধটাও আমার আধা লিটারের মতো হয়ে এসেছে। তারপরে এর মধ্যে এই গরম দুধের মধ্যে কিছুটা পিঠে আমি দিয়ে দিলাম। আর এটা আমি সারা রাত্রে রেখে দিয়েছিলাম, সকালে এটা দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে এইভাবে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা আপনারা এই পিঠেটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটাকে খোলা পিঠে বলে থাকি। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।